আমি এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমার গুরুদেবের আশ্রমে। তো যেহেতু ফোনটা নিয়ে যেতে পারবো না, যদি ফোন নিয়ে যাই তাহলে ভিডিও করে নিয়ে আসবো। নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, সকালবেলা ঘুমের থেকে উঠে নিলাম, উঠেই চলে আসলাম ছাদে। আর কিছু কিছু কাজ করে এসেছি, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখেন, আগে ওপরটা দেখিনি, এর আগে আপনাদের দেখেছিলাম যে সিঁড়িটা হচ্ছিল তো দোতলার। তো এখন দেখেন ঢালাই করা হয়ে গেছে। তো একে একে এদিকে দেখেন অনেক কাঠ মারা হয়ে গেছে, আর কিছুটা ফাঁকাও আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন ভোরবেলা চলে এসেছি, ঘুমের থেকে উঠেই কিছু কাজ করেছি। তো এই ঘরটা দেখেন পুরো কমপ্লিট হয়ে গেল। এই যে ঠাকুরের ঘরের সাথে যে ঘরটা, সেটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বেলকুনিটা তো আগেই হয়ে গেছিলো। আর এই ঘরটা দেখেন, যেটা আমাদের ডাইনিং রুম হবে, সেটা কিন্তু এখনও হয়নি কাঠমারা। তা ওটা বাকি আছে। আর এটাও দেখেন হাফ হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে। এটা হলেই কিন্তু কাঠমারা কমপ্লিট হয়ে যাবে। তো একে একে সব কিছু হয়ে যাচ্ছে। তো যাই হোক, আগে হচ্ছে ঢালাইটা শুরু হোক, ঢালাইটা হয়ে যাক, তারপরে আস্তে আস্তে পয়সা জমাবো, আর আস্তে আস্তে একটা ঘর প্লাস্টার করব, টাইলস লাগাবো, এই করব। কারণ আমাদের এই মধ্যবর্তী পরিবারে কোনো দিনও একেবারেই কাজ করতে পারি না। এই নিচের যে ঘরগুলো হয়েছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে একটা একটা করে করতে হয়েছে আমাদের। আমরা একেবারে কোনোটাই পারি না, কেন এই 3 মেয়েকে মানুষ করা, ওদের পড়াশোনা, খাওয়া দাওয়া, এইগুলো করতে করতেই যেই কাজটা করে আমরা উপার্জন করি, সেই পয়সাটা ওখানেই চলে যায়। যাই হোক, যেইভাবেই হোক আস্তে আস্তে কষ্ট করে করতে হচ্ছে আমাদের। তো এদিকে দেখেন, এই বেলকনিটা আগে করে নিয়েছিলাম, কারণ হচ্ছে অল্প বসা ছিল, সেটা বেলকনিটা করে নিলাম। এবার আস্তে আস্তে এই ভেতরের সব ঢালাইগুলো দেব। তো দেখেন সকালবেলা, তো বন্ধুরা এখন বাজে 6টা 44। আর অনেকক্ষণ আগেই উঠেছিলাম, আমি 5টার সময় উঠেছি। উঠে বাসন মেজেছি, আর যে সমস্ত কাজ ছিল রান্নাঘরের, কিছুটা এগিয়ে গেছে, আরও কিছুটা বাকি আছে। তো ভাবলাম যে না, আজকে বাড়ি নাও থাকতে পারি, এর কারণে একটু দেখিয়ে আসি যে কতটা কাজ এগিয়েছে। বন্ধুদের সাথে শেয়ার না করলে আমার কিন্তু খুবই খারাপ লাগে, ভালো লাগে না। তো তার জন্য একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে যে কতটা কাজ এগিয়েছে। তো যাই হোক, এই কাজটা কবে কমপ্লিট হবে জানি না। শুধু ঠাকুর ঘরটা হয়ে গেলেই আমার কিন্তু অনেকটাই পূরণ হয়ে যাবে, স্বপ্ন পূরণ। আর ঘর তো আছেই নিচে, ঘর তো অতটা দরকার নেই, কিন্তু ঠাকুর ঘরটাই বিশেষ করে দরকার। ঠাকুর ঘর যেহেতু আমি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর পুজো করি, আগে ঘরে রাখতাম ঠাকুরটা, সেটা সবাই জানেন, যারা যারা আমার ব্লগ দেখেন তা সবাই জানেন যে আমি ঘরেই পুজো করতাম। তো সামনে যেহেতু সুকেশ আছে, সুকেশে আয়না, ওখানে মাথা আঁচড়ানো হয়, সাজা হয়, গোজা হয় ওই ঠাকুরের সামনে। এই জন্য সরিয়ে দিয়েছি আমি ঠাকুরের আসনটা, সরিয়ে এই দোকানের ভিতরে রেখেছি, কারণ অনেকটাই জায়গা আছে দোকানের ভেতরে। তো ওইখানেই ঠাকুরটাকে রেখে দিয়েছি, যাতে এরকম এই যে এইসব পাপের হাত থেকে রক্ষা পেতে। ঠিক আছে, এই যে মাথার চুল টুল পড়ে না, এইসব এখন খুবই খারাপ লাগে আমার। তো যাই হোক, ঠাকুর ঘরটা যদি হয়ে যায় খুবই ভালো হবে। তো চলো, যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সেরে নিই, সেরে নিয়ে তারপরে দেখা হচ্ছে। ঠিক আছে, অনেক কাজ বাকি আছে এখন। আর এক জায়গায় যেহেতু যেতে হবে, রান্নাবান্না সব কমপ্লিট করতে হবে 9টার মধ্যে। তো চলেন যাওয়া যাক নিচে গিয়ে দেখা হচ্ছে যে কী কী কাজ বাকি আছে। তো এদিকে নিচে চলে এলাম, আর এদিকে দেখেন সমস্ত বাসন সব মাজা হয়ে গেছে, আর বেসিনটাও সেইভাবে ভালো করে মাজা হয়নি, কারণ এখনও গ্যাস মোছা বাকি আছে। তো দেখেন গ্যাসের অবস্থা, কালকে রাতে এখানে তড়কা রান্না করেছিলাম। তো কালকে রাতে কারেন্ট চলে গেছিলো, তো 1 ঘন্টার ওপরে তো রান্না করেছি সেই 9:30টার পরে। তো তারপরে খাওয়া দাওয়া সেই অন্ধকারে সেরেছি, তবু করতে করতে 11টা বেজে গেছিলো, তারপরে আর পরিষ্কার করা হয়নি। তো এগুলো পরিষ্কার করতে হবে, তারপরে এই গ্যাসটা মুছে ভালোভাবে পরিষ্কার করে একেবারে আমি সিঙ্কটা পরিষ্কার করে নেবো। আর এদিকে দেখেন ওরা এখনও ঘুমোচ্ছে, ওঠেনি এখনও। তো এখন ওরা 7টার সময় সব উঠে পড়বে, উঠে টিউশনি পড়াবে। তো ওরা
তো ওরা ঘুমের থেকে উঠতে উঠতে আমার সমস্ত কাজ সেরে নেব, তারপরে আবার চা বানাতে হবে। তো আমার বাসি কাপড় চেঞ্জ করতে হবে। তো এদিকে দেখেন এই অবস্থাটা দেখাই যে কতটা নোংরা হয়ে আছে, কেননা উপরে সিমেন্ট বালির যেই ঢালাইটা করেছে সিঁড়ির, সেখান থেকে জল পড়ছে, সিমেন্ট বালি পড়ছে, আর এখান থেকে তুলছে, যত কাঠ আছে যা আছে সব তুলছে। তো খুবই নোংরা হয়ে গেছে, অবস্থা খারাপ। তো এখন আর পরিষ্কার করা যাবে না। তো 3-4 দিন একভাবে পরিষ্কার করছিলাম, কিন্তু করেও কোনো লাভ হচ্ছে না, সকালবেলা আবার সেই নোংরা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখেন খুব বৃষ্টি হয়েছিল বলে সে উপর থেকে যে জলগুলো পড়েছে, তো সব কিছু নোংরা হয়ে গেছে। তার জন্য আমি বাসনগুলো এখানে রেখেছি, তো এখানে আর নোংরাটা পড়বে না। তো যাই হোক, এখন হচ্ছে গামলাটা পুরো খালি করে নেব, কেননা সকালবেলা সব বাসনগুলো আবার রাখতে হবে ধুয়ে। তো এগুলো কালকের বাসন ছিল, এই বাসনগুলো জায়গা মতন রেখে দেবো। তারপরে যেই সমস্ত বাসনগুলো আমি এখন মেজেছি সেগুলো সব উপর করে রাখবো। তারপরে দেখেন গ্যাসটা ভালোভাবে মুছে নেব, মুছে নিয়েই রান্নাটা বসিয়ে দিতে হবে। তা তাড়াতাড়ি রান্নাটা করে নেব, 10টার মধ্যে কমপ্লিট করে নেব। তাই ভাবছি যে কি রান্না করা যায়, ঘরে যা আছে তাই রান্না করব। তো ভাবলাম যে না, ডিমের ঝোল করব, আর এদিকে ভাত করব, আর একটা কিছু ভাজাভুজি তো করতেই হবে। তার জন্য ভাবলাম যে না, আজকে ডিম বিরিয়ানি রান্না করে ফেলবো। আর মেয়েরাও খুব মানে খুশি হয়ে যাবে, মানে ওরা বিরিয়ানির কথা শুনলেই মানে খুব আনন্দ পায়। তো যাই হোক, এদিকে দেখেন আমার ননদ এসেছে, তার ছেলে মেয়ে দুটোই খুব মানে কটকট করে কথা বলে, খুবই ভালো লাগে। তো সকালবেলা দেখেন এসেছে, এদিকে ম্যাগি খাওয়া ওদের হয়ে গেছে, তারপরে আবার বিস্কুট নিয়েছে, কিন্তু বিস্কুটটা খাবে না, সেইভাবে নষ্টই করবে। তো যাই হোক, বাচ্চা মানুষ তো। তো এদিকে দেখেন ওরা হচ্ছে বিস্কুট খাচ্ছে, আর এদিকে খুবই জ্বালাতন করছিল যে এটা কী হচ্ছে। যাই হোক, এদিকে দেখেন আমার আনাজ কাটা হয়ে গেছে, মানে সব মশলা করে নিয়েছি, আর কিছুই কাটার নেই। আর আলু আর ডিম সিদ্ধ এদিকে বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো একেবারে রান্নাটা ফটাফট করে আবার রেডি হয়ে যাব গুরুদেবের আশ্রমে। আর এইদিকে দেখেন বাড়ি বসে আছে। তো একেবারে রান্নাটা সেরে নিলাম। দেখেন ওই চালটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, ভিজিয়ে এদিকে সব কিছু একেবারে করে নিলাম। এদিকে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, ডিম দিয়ে দিয়েছি, আর এদিকে আলুটা ভেজে এর মধ্যে দিয়ে দেব। আর ভাতটা হচ্ছে ঝরিয়ে এই কড়াইয়ের মধ্যে, দুটো কড়াইয়ের মধ্যে দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগে। তো ওরা খেয়ে নেবে, আর আমরা চলে যাব গুরুদেবের আশ্রমে। আমরা বলতে আমি আর একটা আমার দিদিভাই আছে, সেই দিদিভাই আর আমার ওই দিদির ছেলে সবাই মিলে যাব। তো আমার বাড়ির কেউই যাবে না, আর আপনাদের দাদাভাই সে বলছিল যেতে না, কেননা বাড়িতে কাজ চলছিল। তা বন্ধুরা, আমি এখন চান করে রেডি হয়ে নেব একেবারে। তো রেডি হয়ে ফিরে আসছি। আমি এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমার গুরুদেবের আশ্রমে। তো যেহেতু ফোনটা নিয়ে যেতে পারবো না, যদি ফোন নিয়ে যাই তাহলে ভিডিও করে নিয়ে আসবো। আমার গুরুদেবের কাছে যাচ্ছি। তো এই প্রথমবার যাব আমি, অনেক দিন আগেই দীক্ষা নিয়েছি, তো যেতে পারিনি। যাই হোক,